হ্যালো বন্ধুরা, আপনি দেখছেন টেক সমাধান অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, প্রধানমন্ত্রী আবাস যোজনার নতুন সংযোজন আবাস প্লাস ঘরের যে রেজিস্ট্রেশন নাম্বার, সেই রেজিস্ট্রেশন নাম্বারটি না থাকার কারণে কিন্তু এতদিন পর্যন্ত আবাস প্লাস ফ্যামিলি মেম্বার ডিটেলস বা আবাস প্লাসের যে ডিটেলস সেটা কিন্তু আপনাকে দেখাতে পারেনি। তো আজকের ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাকে দেখাবো আবাস প্লাসের ডিটেলস বা যাদের নতুন ঘরের লিস্টের নাম আছে তারা কিভাবে তাদের আবাস প্লাস ফ্যামিলি মেম্বার ডিটেলস চেক করবেন বা সেই ডিটেলসটি দেখবেন। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকবেন। তো এই আবাস প্লাস যে রেজিস্ট্রেশন নাম্বার বা প্রধানমন্ত্রী আবাস যোজনা যে রেজিস্ট্রেশন নাম্বার যেটা আগামীতে ঘর হবে বা ভেরিফিকেশনের কাজটি চলছে, এই রেজিস্ট্রেশন নাম্বারটি আপাতত আপনারা কিন্তু পঞ্চায়েত অফিস থেকে যদি না পান, তাহলে যে সমস্ত কর্মীরা আপনাদের বাড়িতে এসে ভেরিফাই করছেন আবাস প্লাসের জন্য, সেই সমস্ত কর্মীদের কাছ থেকেও কিন্তু আপনারা রেজিস্ট্রেশন নাম্বার পেতে পারেন, কারণ তাদের কাছেই কিন্তু সম্পূর্ণ রেজিস্ট্রেশন নাম্বারের যে লিস্ট, সেই আবাস প্লাসের উপভোক্তা যারা রয়েছেন তাদের লিস্টটা কিন্তু তাদের কাছেই আছে। তো আমি এরকম একটা লিস্ট কিন্তু কালেক্ট করতে পেরেছি, যার কারণে সেই লিস্ট থেকে কয়েকটা নাম্বার আপনাকে দেখাবো লাইভ, যে এখান থেকে আবাস প্লাসের রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে ফ্যামিলি মেম্বার ডিটেলসটি দেখা যাচ্ছে কিনা। তো এখান থেকে আবাস প্লাস ফ্যামিলি মেম্বার ডিটেলস এই অপশানে ক্লিক করবেন। এরপরে কিন্তু এখান থেকে আপনার যে স্টেটটা হবে স্টেট সিলেক্ট করতে হবে। এরপরে আবাস প্লাসের দেখবেন 9 ডিজিটের কিন্তু একটি আইডি হবে। তো আপনারা চাইলে এই রেজিস্ট্রেশন নাম্বারটি এখনই কিন্তু নিয়ে রাখতে পারেন, তাহলে কিন্তু 25শে ডিসেম্বরের পরে যখনই ভেরিফাইড লিস্টটা জেনারেট হবে তখন কিন্তু আপনারা সহজেই আপনাদের এই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে কিন্তু দেখতে পারবেন। তখন আপনাকে পঞ্চায়েতে গিয়ে কিন্তু নতুন করে লিস্ট নেওয়া বা রেজিস্ট্রেশন নাম্বার চাওয়ার কোনো প্রয়োজন হবে না। তো এখানে আমার যে আবাস প্লাস আইডিটা আছে সেটা আমি এখানে ইনপুট করব। এরপরে গেট ফ্যামিলি মেম্বার ডিটেলস এই অপশানে ক্লিক করে আপনাকে দেখাবো। তো বন্ধুরা, আমি আমার এখানে আবাস প্লাস আইডিটা ইনপুট করে দিয়েছি। এরপরে ফ্যামিলি ডিটেলস এই অপশানে ক্লিক করলাম। যখনই এখানে ক্লিক করলাম তখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আবাস প্লাস আইডি যেটা সেটা একই থাকবে, শুধুমাত্র মেম্বার আইডি কিন্তু একই থাকবে। জাস্ট এখানে যতগুলো ফ্যামিলি মেম্বার থাকবে সেই অনুযায়ী কিন্তু এখানে একটা করে 0, তারপরে কিন্তু 1 2 3 4 এভাবে থাকবে। এবং কতগুলো ফ্যামিলি মেম্বার রেজিস্টার্ড রয়েছেন ওই বেনিফিশিয়ারি আন্ডারে বা আবাস প্লাস প্রকল্পে, সেই ফ্যামিলি মেম্বার ডিটেলসটা কিন্তু এখানে শো হবে। প্রথমে যে নামটি শো হবে, অর্থাৎ বেনিফিশিয়ারি যিনি আছেন, যার নামে ঘরটি এসছে বা লিস্টে নাম আছে, তার নামটি শো হবে, তার বয়স, তার যে জেন্ডার সেটা। এরপরে এখানে রিলেশন সেলফ অর্থাৎ নিজের। এরপরে এখানে তার যে স্ত্রী ছেলে মেয়ে যেগুলো থাকবে পরপর কিন্তু এভাবে শর্টিং বা সাজানো থাকবে। তো এবার আমি আরও একটা রেজিস্ট্রেশন নাম্বার এখানে ইনপুট করে আপনাকে দেখাবো। তো বন্ধুরা, আমি এখানে আরও একটি আবাস প্লাস আইডি ইনপুট করে দিলাম। এরপরে গেট ফ্যামিলি মেম্বার ডিটেলসে ক্লিক করলাম। এরপরে কিন্তু একটু প্রসেসিং হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন 2 জন ফ্যামিলি মেম্বার আছে এবং এখানে কিন্তু তাদের নামটি নথিভুক্ত আছে। এখানে অ্যাজ ইউজুয়াল যেমনটা অন্যান্যদের ক্ষেত্রে দেখাচ্ছে তেমনটাই কিন্তু এখানে দেখাচ্ছে। তো বন্ধুরা, আপনাদের কাছে যদি রেজিস্ট্রেশন নাম্বার থাকে তাহলে কিন্তু আপনারা এভাবে চেক করতে পারবেন সেই রেজিস্ট্রেশন নাম্বারটি সঠিক আছে কিনা, বা ইন ফিউচার এই রেজিস্ট্রেশন নাম্বার দিয়েই কিন্তু আপনাকে চেক করতে হবে যে ভেরিফাইড লিস্টে আপনার নামটি এসেছে কিনা বা সেখানে আপনি নতুন ঘর পাবেন কিনা। তো আজকের এই ভিডিওর মাধ্যমে এই আপডেটটি আপনাকে দেওয়া ছিল। যদি ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে একটি লাইক করে দেবেন এবং পরবর্তী এমন ভিডিওর লেটেস্ট আপডেটগুলি পেতে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন। এছাড়াও এখনকার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।